আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফাহাদ হোসেন। আজকে আমার টপিকটা হচ্ছে কলাম বাল্কিং নিয়ে। তো আমরা যদি কলাম নিয়ে কথা বলতে চাই, হ্যাঁ, কলাম মূলত দুই টাইপের হয়। সো একটা টাইপ হচ্ছে শর্ট কলাম এবং আরেকটা হচ্ছে লং কলাম। এখন আসেন আমরা আপনাদেরকে শর্ট কলাম এবং লং কলাম নিয়ে একটু ইন্ট্রোডিউস করাই। আশা করি এটা ভালোই সেপারেশন আসছে। চোখের আন্দাজে বোঝা যাচ্ছে যে কোনটা শর্ট এবং কোনটা লং। সো আমরা যখন শর্ট কলামের কথা ভাববো তখন আমাদের এই যে লোড বিয়ারিং, আমি একটু সময় নিচ্ছি, একটু এটা সরাই। হ্যাঁ, ওকে। এই যে লোডটা যে পড়তেছে এটাকে আমরা পি বা পিসিআর দ্বারা ইন্ডিকেট করতে পারি। পি দ্বারা প্রেশার বোঝায় এবং সিআর দ্বারা ক্রিটিক্যাল লোডটাকে বোঝায়। সো এটা আসলে ক্রিটিক্যাল লোডের যে পয়েন্টটা আমি সেটা ইন্ডিকেট করতেছি এবং নিচের দিকে সেমভাবে কাজ করতেছে এবং সেম পয়েন্টেই। সো যখন শর্ট কলামের ক্ষেত্রে এটা হচ্ছে শর্ট কলাম, হ্যাঁ, SHORT, শর্ট কলাম। তো যখন শর্ট কলামের কথা আসবে তখন যে ডিফরমেশনটা হবে বা ফেলিওরটা হবে, সেই ফেলিওরটা হবে এরকম, মানে এটা জাস্ট ভেঙে যাবে মাঝখান থেকে। তো আমরা একটা নোট করে ফেলতে পারি এই জায়গাতে। যারা যারা নোট করছেন তারা প্লিজ লিখে ফেলেন এটা যে ওকে। এবং আমরা যদি লং কলামের ক্ষেত্রে এখন আসি, সো লং কলামের ক্ষেত্রে আমি এই পয়েন্টটাই কনসিডার করতেছি এবং নিচের দিক থেকে ঠিক দুঃখিত, একটু বাঁকা হয়ে গেছে লাইনটা। নিচে কী ব্যাপার? ওকে ওকে, এখন ঠিক আছে। নিচের দিকে সেম এইভাবে আমাদের পিসিআরটা অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে লং কলাম, হ্যাঁ, আমি লিখে দিই, এটা হচ্ছে লং লং কলাম। তো আমি দেখি তো কোনো ডট 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 কিছু আসছে কি না। না, এখানে যেহেতু নাই। আচ্ছা, আমি হাতেই আঁকাই। এটার ক্ষেত্রে যে সেন্টার যে পয়েন্টটা আছে এই বরাবরটা লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে বা লোডটা কাজ করতেছে। কলামে তো আমরা জানি যে লোডটা খাড়া কাজ করে। তো আমি বোঝানোর জন্যই এভাবে আঁকতেছি এবং আপনারা চিত্রে এরকম করে আঁকাবেন। সো এখানে পিসিআরটা বা পিটা এই বরাবর সেন্টার বরাবর কাজ করতেছে। বাট এইটার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে শর্ট কলামের ক্ষেত্রে লং কলামের ক্ষেত্রে ফেলিওর ডিউ টু বাল্কিং। তার মানে আমরা যে এই যে বাল্কিং টপিকটা পড়তেছি, বাল্কিং টপিকটা আসলে আমরা লং কলামের জন্যই পড়তেছি। শর্ট কলাম আমরা আজকের টপিকে আলোচনা করব না। আমাদের জাস্ট আজকের টপিক থেকে এইটুকুই প্রাপ্তি যে শর্ট কলামের যে ফেলিওরটা হয় এটা হচ্ছে ক্রাশিংয়ের জন্য হয়, জাস্ট এতটুকুই। তো আচ্ছা, আমরা এখন এই জায়গাতে যদি চিন্তা করি যে বাল্কিং হচ্ছে, তাহলে বাল্কিংটা কোন দিকে হবে? অবভিয়াসলি একটা লং কলাম আছে, তাহলে বাল্কিংটা তো ঠিক এরকম করেই কিন্তু বাল্কিংটা হচ্ছে, রাইট? তো আমি আঁকাচ্ছি, আপনারা যারা নোট করছেন করতে পারেন, নোটটা করে ফেলেন। আমি খুবই স্লো যাচ্ছি। তো আমাদের বাল্কিংটা কিন্তু ঠিক এরকমই হয়। সো আমি ধরলাম যে এরকম বাল্কিংটা হচ্ছে। আমি একটু ইরেজার নিয়ে এই জায়গাটা একটু, ওকে, বাল্কিংটা এটা ইয়ে করি, দেন ওকে। তো আমি কনসিডার করলাম যে এখান থেকে এইটুকের ডিস্টেন্সটা, হ্যাঁ, আমি এটাকে ওয়াই হিসাবে কনসিডার করতেছি এবং এইখান থেকে এই জায়গার ডিস্টেন্সটুক, এতটুক ডিস্টেন্স আমি এক্স হিসাবে কনসিডার করতেছি। অ্যান্ড আমরা জানি যে এই সম্পূর্ণটা আমি, হ্যাঁ, এই সম্পূর্ণটা আমি এল হিসাবে কনসিডার করতেছি। আমি এখান থেকে আঁকাচ্ছি, যদিও একটু বাঁকা হবে। আচ্ছা, বাঁকা করার দরকার নেই, আমি এটা এরো চিহ্ন নিয়ে নিই। এইখান থেকে এতটুকুর ডিস্টেন্সটা হচ্ছে এল, আমরা এল হিসাবে কনসিডার করি, হ্যাঁ। তো এটা হচ্ছে এল, এখান থেকে এতটুকু ডিস্টেন্স, ওকে।
তো আমরা পাচ্ছি এই যে এইটুক আমরা কনসিডার করলাম ওয়াই হিসাবে, এইটুক কনসিডার করলাম এক্স হিসাবে। তো এখান থেকে আমরা একটা সূত্র কনসিডার করতে পারি। তো এখন যে সূত্রটার কথা বলবো বা যে থিওরির কথা বলবো, এই থিওরিটার নাম হচ্ছে ইউলার্স ইলাস্টিক বাল্কিং থিওরি। সো আপনারা একটা নোটের বা টাইটেল দিয়ে দিতে পারেন, আমরা এখন এই থিওরি নিয়েই আলোচনা করব। এবং এটা একটু ইম্পর্ট্যান্ট, আমরা যারা ম্যাথ করব একটু পরে, তো তাদের জন্য এই সূত্রটার মানে জেনে রাখাটা দরকার আর কি, ভালো। তো আমরা এই জায়গা থেকে আমরা একটা সূত্র জানি বা ডাবল ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা জানি, তো ওই ফর্মুলাটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আসবে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বাই ইআই। আমরা সবাই এই সূত্রটা জানি। সো এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আসতে পারে, ইকুয়াল টু এম এর পরিবর্তে আমরা কিন্তু এখানে মাইনাস পি, ক্রিটিক্যাল লোডের কথা বলতেছি, পিসিআর পি ইন্টু ওয়াই দিতে পারি এবং নিচে ইআই দিতে পারি। তো আলটিমেটলি আমার ফর্মুলাটা আসতেছে এরকম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি সি আর ডট ওয়াই বাই ই আই। তো এটাকে যদি আমরা একদম একটু শর্টলি নিয়ে নিই বা এক সাইডে নিয়ে নিই, তো আমাদের এরকম আসতেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি সি আর ওয়াই বাই ই আই ইকুয়াল টু 0। সো এইখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, এখান থেকে মূলত একটা সূত্র জেনারেট হয় যেটা আমাদের ম্যাথে কাজে লাগবে। আমি ওইটা এত বড় জেনারেটটা করে দেখাচ্ছি না। যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেই সূত্রটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ কস সি এক্স প্লাস বি সাইন সি এক্স। এইখানে আমার সি এবং এই সি যে জিনিসটা আসছে আমি দেখাচ্ছি সিটা কোথা থেকে আসছে, বাট এই সূত্র থেকে আমাদের ওয়াই এর ফর্মুলাটা আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু এ কস সি এক্স এবং বি সাইন প্লাস বি সাইন সি এক্স। তো এটা একটু মুখস্থ করার জন্য বলতেছি কারণ এটা লাগবে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এই জায়গাতে যে আমি বললাম যে সিটা আসছে কই থেকে, আমরা একটা সাইড নোট দিয়ে দিই যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার সি ইজ ইকুয়াল টু রুট ওভার PCR by EI. C is equal to root over PCR by EI. CRটা আমি বারবার মুখ দিয়ে বলতেছি, মূলত আমরা P বলি, বাট CR বলতে এখানে ক্রিটিক্যাল লোডটার কথাই বলতেছে। হ্যাঁ, তো এরপর আমরা এখানে যদি P এর কথা ভাবি, হ্যাঁ, তাহলে বা PCR এর কথা ভাবি, তাহলে PCR ইকুয়াল টু কি? PCR ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার এন স্কোয়ার EI বাই LE স্কোয়ার। এখন LE বলতে কি বোঝাচ্ছে, রাইট? আমাদের একটা কনফিউশন থাকতে পারে। LE বলতে আমরা বুঝতেছি যে LE ইজ ইকুয়াল টু ইফেক্টিভ লেন্থ। দুঃখিত, আমি একটু পেন ট্যাপটা নড়ে গেছিলো, যার ফলে একটু লেখাটা অন্যরকম হয়েছে। যাই হোক, PCR এর ক্ষেত্রে LE বলতে আমরা ইফেক্টিভ লেন্থটাকে বুঝি। হ্যাঁ, দেন এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, দেন আমি একটু কালারটা চেঞ্জ করি কারণ এই জায়গাতে আমাদের কিছু লেখালেখি আছে। তো আমরা PCR বলতে এখানে কীভাবে কী লিখতে পারি, যে পাই স্কোয়ার আছে, পাই স্কোয়ার থাকলো, এন স্কোয়ার থাকলো, ই থাকলো, আই আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, রাইট? আমরা জানি আই ইজ ইকুয়াল টু, আমি একটু বড় করি, হ্যাঁ একটু বড় করি, ওকে, হ্যাঁ একটু বড় করি, যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, ওকে, এম আর স্কোয়ার। তো
এই আই যদি আমার স্কোয়ার হয় তাহলে আমরা এই জায়গাতে ই এম আর স্কোয়ার দিতে পারি, দেন এল ই স্কোয়ার দিতে পারি নিচে। ইফেক্টিভ লেন্থ, তো ইফেক্টিভ লেন্থের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে ইফেক্টিভ লেন্থ এল ই ইজ ইকুয়াল টু কে ইন্টু এল। এল তো আমরা জানি লেন্থ, অ্যান্ড কে হচ্ছে, এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। ওকে, এই কেটা হচ্ছে ওকে, তাহলে আমাদের এই সূত্রগুলিও জেনারেট করা শেষ। আই ইকুয়াল টু আমার স্কোয়ার, দেন এই আর স্কোয়ারটাকে আমি নিচে নিয়ে যাব। তো আমি যদি নিচে নিয়ে যাই তাহলে আমার কী কী আসতেছে, আমার পাই স্কোয়ার আসতেছে, এন স্কোয়ার আসতেছে, তারপর হচ্ছে ই আসতেছে, দেন হচ্ছে এম আসতেছে, রাইট, এম আসতেছে, দেন এল ই এর পরিবর্তে যদি আমরা কে এলটা দিতে পারি, দেন নিচে আর দিতে পারি, দেন হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, রাইট। এটা কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা। সো এটা কিসের ফর্মুলা? পিসিআর এর ফর্মুলা। এটাও পিসিআর এর ফর্মুলা। তো আলটিমেটলি সবগুলি পিসিআর এর ক্ষেত্রে আমরা এটাও লাগতে পারে, এটাও লাগতে পারে, এটাও লাগতে পারে। তো এরপরে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে আমাদের আরও কিছু ফর্মুলার জন্য কিছু জিনিস বা কিছু টার্ম লাগতে পারে, আমি একটু কালার চেঞ্জ করি। আমি সাইটে লিখবো, এই সাইটে লিখবো যে দুঃখিত, আমি এই সাইটে লিখবো যে আমি এই সাইটে নিচের দিকে লিখে দিব যে কালারটা চেঞ্জ করি। কালার ব্লু কালারটা নেই, ওকে। আমরা একটা টপিক নিই, সেটা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। তো এই স্ল্যান্ডারনেস রেশিওটা আলটিমেটলি একটা জিনিসটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে এল বাই আর। সো আর কোন আর? এই আরটা হচ্ছে এই আর। আমি একটু শর্ট করি, হ্যাঁ, এই আরটা হচ্ছে এই আর। আমি এটা শর্ট করে পেনটা একটু বড় করি, তাহলে আলটিমেটলি আশা করব যে সবাই একটু ভালো দেখতে পারবে। সো এটা একটু শর্ট করি, ওকে। এই আরটা মূলত এই আর, ওকে, এই আরটা মূলত এই আর। তো স্ল্যান্ডারনেস রেশিও যেটা আছে সেটা হচ্ছে এল বাই আর, এটাকে এল বাই আর দ্বারা প্রকাশ করা হয়। তো আর একটা ফর্মুলা আমরা আমরা এখান থেকে আর একটা ফর্মুলা জেনারেট করতে পারি যে আর ইজ ইকুয়াল টু কি আসতে পারে, রুট ওভার আসতে পারে কি, আর এমটা নিচে যাবে, সো আই বাই এম। হ্যাঁ, আমরা এটা আসলে আগেরটা থেকেই জেনারেট করতে পারি। অ্যান্ড এই আরটা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, হ্যাঁ, রেডিয়াস অফ গাইরেশন। তো স্ল্যান্ডারনেস রেশিওর আমি যেটা কথা বললাম যে স্ল্যান্ডারনেস রেশিও বা এল বাই আর, এটার একটা টার্ম আছে যেই কারণে আমার এই টপিকটা বলা, সেটা হচ্ছে এল বাই আর বা স্ল্যান্ডারনেস রেশিও, এস এল ই এন, স্ল্যান্ডার ডি ইয়ার, স্ল্যান্ডারনেস এন ই ডাবল, স্ল্যান্ডারনেস রেশিও, হ্যাঁ, স্ল্যান্ডারনেস রেশিও। এটা যদি, হ্যাঁ, এটা আমি এরকম করেই দিই যে এটা যদি তোমার আপনার স্ল্যান্ডারনেস রেশিও যদি 12, হ্যাঁ, 12 থেকে কম হয় বা 12 সমান হয়, হ্যাঁ, 12 থেকে কম বা 12 সমান হয়, তখন এটা হচ্ছে শর্ট কলাম। অ্যান্ড যখন স্ল্যান্ডারনেস রেশিওটা 12 থেকে বড় হবে তখন হচ্ছে এটা লং কলাম। দেন আমরা ডিফারেন্ট মোড অফ বাল্কিংয়ের টপিকটা যদি চিন্তা করি, এবং ওইটার আগে আমরা যে একটা সূত্র যে একটু আগে পড়লাম, হ্যাঁ, পিসিআর এর যে একটা সূত্র পড়লাম, সেখানে পাই স্কোয়ার আমরা আলোচনা করলাম, এন স্কোয়ার আমরা আলোচনা করি নাই, হ্যাঁ। এরপর হচ্ছে ই তো আমরা জানি, ই আই জানি, বাই এরপর হচ্ছে এল ই স্কোয়ার। তো এই যে এনটা, এই এন কি? হ্যাঁ, এই এনটা হচ্ছে একটা নাম্বার বোঝানো হয়। এই এনটা কি, এই এখন আমরা সেটা জানবো। সো হোয়াট ইজ দিস এন, আমরা এই এন বার করাটা শিখবো এখন। এবং এর জন্য আমাদের যে টপিকটা লিখতে হবে সেই টপিকটা হচ্ছে, একটু এই জায়গাটা একটু সবাই নোট করে ফেলেন যে এই টপিকটার নাম হচ্ছে ডিফারেন্ট মোড অফ বাল্কিং। সো ডিফারেন্ট মোড অফ বাল্কিং বলতে আলটিমেটলি কী বোঝানো হয়, এই জায়গাতে আমি আমার একটু অনেকগুলি কলাম আঁকাইতে হচ্ছে। সো আমি প্রথমে একটা কলাম আঁকাচ্ছি, দেন এটার আমি নিচে নিলাম, কপি করলাম,
ওকে, আমি চারটা দিয়ে দেখাই দিচ্ছি। ওকে, ধরলাম যে আমার যখন একটা লোড কাজ করতেছে, লোড কাজ করতেছে, যেটাকে আমরা পিসিআর বলি বা পি বলি, পিসিআর। দেন এই যে লোডটা কাজ করতেছে, তো এটা তো পয়েন্টটা এই বরাবর, হ্যাঁ, মিড বরাবর, রাইট? সো এই মিড বরাবর পয়েন্ট, বাট এটা বাল্কিংটা হচ্ছে এরকম। লুপ কয়টা হয়েছে? এখানে লুপটা কিন্তু একটা, সো এটার n ইজ ইকুয়াল টু 1। সেম এই বরাবর একটা লোড পড়ছে, হ্যাঁ, পিসিআর। দেন এইখান থেকেও একটা লোড গেছে, এবং বাল্কিংটা হয়েছে, এটা তো মিড পয়েন্ট আমি দিয়ে দিই, এবং বাল্কিংটা হয়েছে এরকম, রাইট? এই গেছে, দেন এই আসছে। তো এখানে লুপ হচ্ছে এই একটা, তো এই জায়গাতে n ইজ ইকুয়াল টু 2। দেন আমি যদি আরেকটা কথা চিন্তা করি যে আমার এইখানে লোড পড়লো এবং এই জায়গাতেও লোড পড়লো, ওকে, পি, দেন এই জায়গাতেও লোড পড়লো এবং মিড পয়েন্টটা হচ্ছে এরকম, বাট আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কোনো বাল্কিং হয় নাই, সো এখানে n ইজ ইকুয়াল টু 0। বাট সবথেকে মজার বিষয় বা সবথেকে বেশি বাল্কিং রেকর্ড এই জায়গাতে n ম্যাক্সিমাম 3 পর্যন্তই হয়, যে এটা হচ্ছে আমার মিড পয়েন্ট আছে, দেন বাল্কিংটা হচ্ছে এই আসছে, দেন আবার এই গেছে, তো এই জায়গাতে আমার n এর মান হবে 3। সো আমরা ডিফারেন্ট মোড অফ বাল্কিংয়ের ক্ষেত্রে বুঝে ফেললাম যে n এর মানটা কেমনে আসে। দেন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। সো ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা নিয়ে যদি আমি আজকে আলোচনা করে দেই, তো আজকে আর আমি খুব বেশি মানে লেকচারটা বড় করছি না। তো ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা হচ্ছে, ধরেন আমি সহজভাবে দেখাই দিই, এজন্য আমার কিছু লাইন লাগবে। ওকে, দেন আমি ভাবলাম যে এখানে হচ্ছে আমার ফিক্স পয়েন্ট, যদি ফিক্স পয়েন্ট থাকে মানে আমি এটা কলাম হিসাবে, এই লম্বা দাগটা আমি কলাম হিসাবে কনসিডার করছি, এবং ধরলাম যে আমার একটা ফিক্সড পয়েন্ট আছে, দুই সাইডে ফিক্সড পয়েন্ট, কলামের দুই সাইডে ফিক্সড, হ্যাঁ, তাহলে এইটার যে বেন্ডিং হবে বা বাল্কিং হবে, এই বাল্কিংটা হবে একটু দূর থেকে শুরু হবে, হ্যাঁ, এই বাল্কিংটা হবে, দেন আবার এটাও সেম একটু দূর থেকে শুরু হবে, বাল্কিংটা হবে এরকম, ওকে, মানে আলটিমেটলি বাল্কিংটা হবে এই। সো এইটা হচ্ছে এই যে বাল্কিংয়ের এইখান থেকে এইটুক হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ, ইফেক্টিভ লেন্থ LE। দেন আর এইখান থেকে এইটুক হচ্ছে আমার অ্যাকচুয়াল লেন্থ। সো এই যে দুইটা পয়েন্ট ফিক্স আছে, তো সেই ক্ষেত্রে আমার আলটিমেটলি যেটা দ্বারা হচ্ছে সেটা হচ্ছে যে ইফেক্টিভ লেন্থটা 0.5 ইন্টু L, দুঃখিত, আমি পেনটা নিই। ইফেক্টিভ লেন্থ যেটা আছে, ইফেক্টিভ লেন্থটা হচ্ছে, একটু অন্য কালার নিয়ে নিছি, আমি বুঝলাম না, মেবি আমি ভুল পেন নিয়ে নিছি, এটাই মেবি ইফেক্টিভ লেন্থ যেটা ছিল, হ্যাঁ, ওকে, এটা হচ্ছে 0.5 L এর সমান, মানে এটা হচ্ছে হাফ অফ L ইফেক্টিভ লেন্থটা, মানে এইটুকের পরিমাণটা হচ্ছে এইটার অর্ধেক। দেন আমি যদি চিন্তা করি যে, হ্যাঁ, আমার এমন একটা কলাম আছে যেটার একটা প্রান্ত হচ্ছে আমার পিন সাপোর্ট দেওয়া, পিন সাপোর্ট তো আমরা বুঝি, এটা ফিক্স সাপোর্ট না, পিন সাপোর্ট দেওয়া। দেন আমি কলামটা যদি আঁকাই, হ্যাঁ, তো হ্যাঁ, পিন সাপোর্ট দেওয়া আছে। দেন আরেকটা পাশ বা আরেকটা পয়েন্ট আমি ফিক্স সাপোর্ট দেওয়া। তো এই যে সিস্টেমটা বা এই যে কলামটা, এইটা হচ্ছে কলাম, এটা হচ্ছে পিন সাপোর্ট, এক সাইডে হচ্ছে ফিক্স সাপোর্ট। তো এইটার ক্ষেত্রে পিন সাপোর্টের জায়গা থেকে বেন্ডিংটা হবে একদম কোনো দূরত্ব নেই, বাট এখান থেকে কিন্তু একটা দূরত্ব আছে,
আমরা আগেরটার মধ্যে যেরকম ভাবতেছি যে এখানে কতটুকু দূরত্ব, তার মানে এখানে হচ্ছে 0.25 ডিস্টেন্স, তাহলে এখানে 0.25 ডিস্টেন্স উপরে এটা হবে। তো আলটিমেটলি বেন্ডিং হবে কিন্তু এটা হচ্ছে এই পয়েন্টের সাথে লেগে যাবে। সো এইটার ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ, হ্যাঁ আমরা তো জানি যে এইটুকু হচ্ছে ইফেক্টিভ লেন্থ আর এই সারাটা হচ্ছে লেন্থ, আমি তো এখানে বুঝাই দিছি। তো এইটার ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থটা হবে 0.7 এল। এখানে 0.75 হওয়ার কথা সিস্টেমেটিক্যালি, বাট আমরা 0.75টা দিচ্ছি না, 0.7 এল দিয়ে দিচ্ছি। দেন আরেকটা কথা চিন্তা করা যায় যে দুই সাইড যদি পিন হয় তাহলে কি হবে। তো আমি দেখাই দিই, দুই সাইড যদি পিন হয়, ওকে, দুই সাইড যদি পিন হয়, তাহলে আমার বেন্ডিংটা হবে এরকম, রাইট? দুঃখিত, একদম এইখান থেকে যাবে, এই পয়েন্ট থেকে যাবে এবং এই পয়েন্টে আসবে। সো এই জায়গাতে এল ই ইজ ইকুয়াল টু এল হয়ে যাবে। এটা হচ্ছে দুই সাইড যদি পিন সাপোর্ট থাকে কলামের। দেন যদি আরেকটা টার্ম আছে, সেই টার্ম হচ্ছে আমার এখানে আর নেওয়ার দরকার নেই। যদি একটা পয়েন্ট হচ্ছে ফিক্স থাকে এবং কলামটা না, আমার নিতে হবে লাইন কমেন্ট, নাহলে বাঁকা হয়ে যাচ্ছে। সো আরেকটা কলাম ধরলাম যে এরকম আছে, হ্যাঁ, খাম্বা টাইপের। তো এই জায়গাতে তো নিচে ফিক্স থাকে, বিশেষ করে খাম্বার কথা বলতেছি। তো এটা হচ্ছে ফিক্স সাপোর্ট আছে অ্যান্ড কলামের উপরে কোনো সাপোর্ট নাই। সেই ক্ষেত্রে যে বাল্কিংটা হবে বা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরের ক্ষেত্রে এটা হবে এরকম। দুঃখিত, আমি একটু উপরে থেকে যাবে, এইখান থেকে শুরু করে এটা এই চলে যাবে। ওকে, তো এই টাইপের ক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ এল ইজ ইকুয়াল টু 2L হয়ে যাবে। সো এটা একটু ব্যতিক্রম, এটা একটু সবাই মনে রাখবেন। এখানে ডাবল এল মনে হচ্ছে, বাট এটা আসলে আমি 2L, হ্যাঁ 2L, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, এটা একটু সবাই মাথায় রাখেন। এটা অনেক সময় ভাইবাতে ধরে যে কখন ইফেক্টিভ লেন্থ 2L এর সমান হয়, যখন একটা ফিক্স সাপোর্ট হয়। এটা হচ্ছে খাম্বার ক্ষেত্রে শর্টকাটে। তো আমি মনে করি যে আজকের ক্লাসটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আর নিচ্ছি না, এবং আমি এটার ডকুমেন্টসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারোর যদি নোট করে রাখেন তো নোট করলে তো ভালো হয়, না করলে আমি এটার ডকুমেন্টস শেয়ার করে দেব। যদি দরকার পড়ে কারোর, নোট দিয়েন বা কমেন্ট করে ফেললেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।